সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ঝলমলের ভিডিও নিয়ে আমি রিমা চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা, ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতে একটা জ্যান্ত কাতলা মাছ, এটা পুকুর থেকে ধরে এনেছে বাবা। আজকে রান্না পুজো, আর আজকে আমি তোমাদের সাথে রান্না পুজো স্পেশাল একটি ব্লগ শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, সেই জন্য বাবা তিনটে বড় বড় কাতলা মাছ নিয়ে এসেছে, একদম দেশি কাতলা। আর এর মুখটা দেখতে পাচ্ছ, ভীষণ বড়। তো আমি এখন ঋষভকে এটা দেখাচ্ছি। রান্না পুজো আমাদের এখানে প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি বাড়িতে রান্না পুজো হয়, দীর্ঘদিন ধরে এই পুজো হয়ে আসছে আমাদের বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ আর একটা কাতলা মাছ। আর এখন দেখো, আমি আলুগুলোকে খোসা সমেত ভাজা হবে, সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর বাকি সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেগুলো আমি ধোবো। দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ বৌদি মাছ কাটছে, যে মাছগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মাছগুলোই বৌদি এখন কেটে নিচ্ছে। অঙ্কিতা দেখো একটু ভিডিও করে দিচ্ছিল, তো সেই জন্য দেখো ও একটু পাকামি করেছে। এখানে দুটো বিড়াল বসে আছে, আরেকজন পিছনে শুয়ে আছে। ফ্রেন্ডস দেখো, তিন বন্ধু, তিনটে বিড়াল। হ্যাঁ, এখানে আমার ঠাম্মা দেখো তেঁতুল আর আলতা ধরে আছে, আলতাগুলো বলে চুরি করেই পরে দিচ্ছে। দেখো সেই রকম বলা হলো। এটা দেখো কি সুন্দর লাগছে, আজকে কি সুন্দর রোদ হয়েছে। তো বন্ধুরা, ঋষভ ঘুম থেকে উঠে পড়েছে। আর এই দেখো, ঘুম থেকে উঠেই ওর বাবাই বদমাইশি শুরু হয়ে গেছে। আমার লাগে তো শোনা। সমস্ত মাছ কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তো মাছগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বড় বোলের মধ্যে মাছগুলো আছে, ওগুলো দেশি কাতলা, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই ছোট বোলের মধ্যে এগুলো কেনা হয়েছে। আর চিংড়ি মাছ ভাজা হবে, সেই জন্য চিংড়ি মাছ। আর ইলিশ মাছের এত দাম বন্ধুরা, তবুও রান্না পুজো ইলিশ মাছ না হলে ঠিক জমে না। তো সেই জন্য বাবা কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এখানে দেখো, যে সমস্ত সবজি আমি সকালবেলা একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সমস্ত সবজিগুলো জল ঝরিয়ে এইভাবে রেখে দিয়েছি। এগুলো সন্ধ্যার সময় আমরা কাটবো। আর পূজার জন্য কিছু ফলও লাগবে, তো সেই ফলগুলোও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দুপুর হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। এই কাজের দিনে এরকম বৃষ্টি একদমই ভালো লাগছে না, কারণ আজকে প্রচুর কাজ। তবুও দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দেখতে খুবই ভালো লাগছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে দেখো মা সমস্ত পুজোর নিয়মকানুনগুলো করে নিয়েছে, আর উনুন জ্বালিয়ে দিয়েছে, ভাত রান্না হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ কড়াই তেলটা গরম হচ্ছে, আমি আলু ভাজাটা ভেজে নেব। আর সমস্ত সবজিগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে রাখা হয়েছে। আর আমি উনানের মধ্যে আলুটা ভাজছি, কারণ আলুটা অনেকটা পরিমাণ আছে। আর বেগুন ভাজাটা মা ওভেনেই চাপিয়ে দেবে, তো মা বেগুনের মধ্যে মশলা মিশিয়ে নিচ্ছে ভালোভাবে। আর রান্না পুজোয় আরও অনেক মেনু হয়, সেগুলো কিছু কিছু আমাদের হয়ে গেছে। তো যেমন ডাল, পায়েস,
নারকেল ভাজা, এই সমস্ত কিছু 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 করে মা সেরে ফেলেছে। তো এখন দেখো মা বেগুনটা ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো আমার তেল পুরো গরম হয়ে গেছে কড়াইতে, তো আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। কালকে বিশ্বকর্মা পুজো বন্ধুরা, আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি এখন কেন এই ভিডিওটা আপলোড করেছি। তো সেই সময় আমি আপলোড করতে পারিনি, তো সেই জন্য এখন আপলোড করেছি। তো বন্ধুরা কিছু মনে করো না, তোমরা অবশ্যই দেখো ভিডিওটা। আর এখন দেখো বৌদি ভাজা পিঠে হবে, সেই ভাজা পিঠের গোলাটা তৈরি করে নিচ্ছে। তো এইভাবে গোলা ধীরে ধীরে তৈরি করতে হয়, কারণ ভাজা পিঠের গোলাটা ভালো না হলে পিঠেটা একদমই ভালো হয় না। তো সেই জন্য মা আর বৌদি দুজনে মিলে করছে, আর আমি এদিকে ভাজাগুলো সারছি। জোরে জোরে কথা বললে ফুচকেগুলো জেগে যাবে। তো আমার কিছুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আবার আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে বসিয়ে দেওয়া হয়েছে মাছ ভাজতে। তো প্রত্যেক বছর থাকে না, তো এবছরে আছে, তো সেই জন্য ওকে মাছটা ভাজতে দেওয়া হয়েছে। আর চারিদিকে কেন রান্না করা হচ্ছে, কারণ এই সমস্ত রান্না শেষ করতে করতে আমাদের প্রায় অনেক রাত হয়ে যায়। তো সেই জন্য যে কটা আর কি, সেই জন্যই চারিদিকে রান্না করা হচ্ছে। আর এখানে মাছ ভাজাটা বাইরেই ভাজা হচ্ছে, কারণ বাড়িতে দুটো বাচ্চা আছে, তাদের ঝাঁঝ লাগছে চোখে, তো সেই জন্যই মাছ ভাজাটা বাইরেই ভাজছে। বন্ধুরা অনেক বাড়িতে পূজার দিন মাছটা হয় না, নিরামিষই সমস্ত পদ ভাজাভুজি করা হয়, কিন্তু আমাদের বাড়িতে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আমার ঠাকুমা মাছের রেসিপিটা রাখে। তো সেই জন্য মাছ ভাজা হচ্ছে। এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম। আর এখন দেখো বৌদি ভাজা পিঠে যে গোলাটা গুলেছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দিচ্ছে, দেখা যাক, প্রথমবার করছে বৌদি এটা, তো দেখা যাক কেমন হয়। বৌদি অনেকটা ভয় পাচ্ছিল, বলছিল, মাকে বলছিল বারবার করার জন্য, কারণ বৌদি কোনোদিন করেনি। তো দেখো খুব সুন্দর হয়েছে, একা একাই ভেসে উঠেছে, দারুণ হয়েছে বৌদি। বৌদি পিঠেগুলো ভাজতে থাকুক, আমি অন্য কাজগুলো করে নিই। তো বন্ধুরা এটা পরের দিন সকালকার ভিডিও, মানে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। তো সকাল সকাল মা উনান টুনান সমস্ত পূজা করে নিয়েছে, এবং পুরোহিত মশাই আসলে পূজা হবে বাড়িতে। তো দেখতে পাচ্ছ পূজার সমস্ত জোগাড় মা করে ফেলেছে এদিকে। আর সকালবেলা এইদিকে দেখতে পাচ্ছ মাটির হাঁড়িতে করে ভাত রান্না করতে হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সমস্ত রান্না শেষ করতে করতে এতটাই রাত হয়ে গিয়েছিল যে সবটা শেয়ার করা সম্ভব হয়নি আমার পক্ষে। তো সেই জন্য পরের দিন সকালবেলা তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা।